আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি মেক্সিকান রাইস। এই মেক্সিকান রাইসের অথেন্টিক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বাসায় একবার হলো এই মেক্সিকান রাইসটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মেক্সিকান রাইস তৈরি করার জন্য প্রথমে কিছু সবজি কেটে নেব। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। প্রথমে কেটে নেব গ্রিন ক্যাপসিকাম। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি। এখন ক্যাপসিকামটাকে ভালো করে চপ করে নিব। ক্যাপসিকামটাকে প্রথমে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। এখন এটাকে চপ করে নিব। যতটা সম্ভব ক্যাপসিকামগুলোকে চিকন করে কেটে নিতে হবে। এখন কেটে নিব ইয়েলো ক্যাপসিকাম। ইয়েলো ক্যাপসিকাম অর্ধেকটা পরিমাণ নিয়েছি। এখন ক্যাপসিকামটাকে চিকন করে কেটে নিব, তারপর এটাকে চপ করে নিব। ইয়েলো ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। এখন কেটে নিব রেড ক্যাপসিকাম। রেড ক্যাপসিকাম অর্ধেকটা পরিমাণ নিয়েছি। আমি এখানে যতটুকু পরিমাণ মেক্সিকান রাইসটা রান্না করব সেই অনুযায়ী ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। আপনারা যদি মেক্সিকান রাইস আরও বেশি করে রান্না করেন তাহলে কিন্তু ক্যাপসিকামের পরিমাণ আরও বাড়িয়ে নিতে হবে। রেড ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি। এখন কেটে নিব গাজর। গাজরটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিব। গাজরটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন গাজরটাকে ভালো করে চপ করে নিব। সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এখন রাইসটা রান্না করে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ পোলার চাল। আপনারা এখানে পোলার চালের পরিবর্তে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারবেন। আজকে আমি 1 কাপ চাল দিয়ে মেক্সিকান রাইসটা রান্না করব। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব। চালটাকে একবারে বেশি ধুবো না, তাহলে কিন্তু চালের যে স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চালটাকে রান্না করে নিব। প্যানের মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। রাইসটা রান্না করার সময় কোনো মশলা কিংবা তেল ইউজ করব না, এভাবেই করে রাইসটাকে রান্না করে নিব। এখন চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। ভালোভাবে নাড়াচাড়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটাকে প্রায় 80%-এর মতো কুক করে নিব। রাইসটাকে 80% থেকে বেশি কুক করব না, তাহলে মেক্সিকান রাইসটা রান্না করার সময় কিন্তু রাইসটা ভেঙে যাবে। রাইসটা কিন্তু এই পর্যায়ে মেক্সিকান রাইস তৈরি করার জন্য একবারেই রেডি। এই পর্যায়ে রাইসটাকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। তাতেই কিন্তু রাইসের যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে পড়ে যাবে। রাইস থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রাইসটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন চিকেনটা রেডি করে নিব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 1 পিস। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন লবণ। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। আপনারা এখানে ব্ল্যাক পেপারের পরিবর্তে হোয়াইট পেপারও অ্যাড করতে পারেন। এখন লবণ আর ব্ল্যাক পেপারের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মেক্সিকান মশলা। মেক্সিকান মশলার রেসিপি আমার শর্টে আপলোড করা আছে, আপনারা ওইখান থেকে দেখে আসবেন রেসিপিটা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা তেল। এখন চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ফ্রাই করে নিব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। প্যানের মধ্যে বাটার দেওয়ার আগে অবশ্যই সাদা তেল ব্যবহার করে নেবেন। বাটারটা ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনের এক পাশ কিন্তু কালার চলে এসেছে। এখন চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আবারও 3 মিনিটের জন্য রেখে দিব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনের দুই পাশে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে চিকেনটাকে ভালো করে কুক করে নেওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। তাতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে। এখন চিকেনটাকে উঠিয়ে নিব। প্যানের মধ্যে যে বাটার আছে সেটা কিন্তু আমরা মেক্সিকান রাইসে ব্যবহার করব। সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এখন বাটারটাকে ভালো করে মেল্ট করে নিব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চপড রসুন। রসুনটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা রেড ক্যাপসিকাম।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ইয়েলো ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। প্যানের মধ্যে সবগুলো উপকরণ দেওয়ার পর এখন এটাকে 1 মিনিট এভাবে ভেজে নিব। সবগুলো উপকরণ একসাথে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন হোয়াইট পেপার, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এটাকে আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবগুলো উপকরণ একসাথে 1 মিনিট রান্না করে নিয়েছি। ক্যাপসিকামের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা করে রাখা রাইসটা দেওয়ার পর এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মেক্সিকান মশলা। এই মেক্সিকান মশলাটা কিন্তু অবশ্যই রাইসে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনারা মেক্সিকান রাইসের অথেন্টিক স্বাদ পাবেন না। এখন রাইসের সাথে মেক্সিকান মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। রাইসের সাথে মেক্সিকান মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দেওয়ার পর রাইসের সাথে টমেটো সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। রাইসের সাথে সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লাস্টলি অ্যাড করে দিচ্ছি আমরা যে চিকেনটাকে গ্রিল করেছিলাম সেই বাটারটা। এই পর্যায়ে বাটারটা দেওয়ার পর এখন বাটারের সাথে রাইসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। রাইসের সাথে বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মেক্সিকান রাইস। এভাবেই করে কিন্তু আপনারা খুব সহজেই মেক্সিকান রাইসটা তৈরি করে নিতে পারবেন। আপনারা একবার হলো এই মেক্সিকান রাইসটা ট্রাই করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি লাইক আমার কাজের জন্য অনেক উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।